প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি সে কথার মানুষ। তার কণ্ঠ দিয়ে, তার বাচনভঙ্গি দিয়ে আমাদেরকে মুগ্ধ করে। আমাদের সঙ্গে আছে আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি প্রশিক্ষক তানজিয়া তাজিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি। আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। আপনার সাথে কথা বলতে ভালো লাগে, কারণ আপনি এত সুন্দর করে কথা বলেন, সেগুলো শুনতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, এখন ব্যস্ততা কেমন যাচ্ছে? আবৃত্তি শেখানো, নিজের আবৃত্তি পরিবেশনা সবকিছু মিলিয়ে ব্যস্ততা তো সবসময়ই থাকে, কারণ যেহেতু একটার পর একটা ব্যাচ, বিভিন্ন ব্যাচ আমার চলতে থাকে, প্রাইভেট ব্যাচ, বেসিক ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ। তো একটার পর একটা ব্যাচের বিভিন্ন ক্লাস চলতে থাকে। তার পাশাপাশি ওই যে বাচ্চা আছে, বললাম ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার যত্ন, তো এই সব কিছু মিলিয়েই যাচ্ছে। এই তো শুনলাম যে আবৃত্তি প্রশিক্ষণ কিভাবে দেয়া হয়। এবার একটু মায়ের গল্প শুনি। মা হওয়ার পর জীবনে কি পরিবর্তন এলো, এবং মা হওয়ার পর তো দায়িত্ব অনেক বেড়ে যায়, সেই দায়িত্বগুলোর সাথে ওয়ার্ক লাইফটা কিভাবে ব্যালেন্স করা হচ্ছে একজন নারী হিসেবে? আচ্ছা, আমার বাচ্চার সম্পূর্ণ A to Z আমাকেই করতে হয় আসলে, পুরোপুরি যত্ন থেকে এবং তার কি লাগবে না লাগবে, তার প্রতিনিয়ত যা যা খোরাক, সেগুলো আমাকেই মেটাতে হয়। তার পাশাপাশি বাচ্চাকে নিয়ে চলতে গেলে, বাচ্চাকে ভালো একটা জীবন দিতে গেলে আমাকে একটা প্রফেশনের সাথে থাকতে হবে, বাচ্চাকেও দেখতে হবে এবং আমার বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে হবে। সেজন্য দেখা গেছে আমি কাজও কন্টিনিউ করছি, এবং বাচ্চার ঘুমের সময়টাতে আমি আলাদা করে কাজ করি। দেখা যায় বাচ্চা যেই সময়টা একটু ঘুমিয়ে থাকে, ওই সময়টাতে আমি আমার কাজগুলো সাজিয়ে রাখি, যে এই টাইমে আমি ব্যাচগুলো রাখবো। বিকেলে সে যেই টাইমটাতে ঘুমায়, ওখানে আমি একটা ব্যাচ রাখি। রাতে যখন সে ঘুমায়, তখন আমি 2টা ব্যাচ রাখি, এবং তারপরে সে রাতে যখন একদম গভীর ঘুম দেয়, তখন আমি রেকর্ডিংয়ের কাজগুলো করি। তো আমার দেখা যায় পুরোটা দিন আমি ভাগ করে রাখি বাচ্চা কাজ, বাচ্চা কাজ, বাচ্চা কাজ, যাতে কোনোভাবে বাচ্চার একটু ক্ষতি না হয়, কারণ সে তো আমাকে ছাড়া কাউকে পাচ্ছে না, এবং কোনোভাবে যাতে আমার কাজেরও হ্যাম্পার না হয়। কেন কাজের জায়গাটাকে তো ঠিক রাখতে হবে, তাই না? কারণ দেখা যায় কি এটা এমন একটা জায়গা যে গ্যাপ পড়লে সেই গ্যাপটা ফিল আপ করা খুব টাফ হয়ে যায়। আমার যারা প্রশিক্ষণার্থী আছেন, বিশেষ করে আমি তো বাচ্চাদেরও ক্লাস নিয়ে থাকি, তো এত বাচ্চা আছে, আমার মনে হয় না কখনো যে আমার একটা বাচ্চা, আমার মনে হয় আমার শত শত বাচ্চা আছে, সবার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক। ইভেন এই সপ্তাহে আমার রানিং যে ব্যাচগুলো ছিল সেগুলো আমি শেষ করেছি, আগামী মাসে আবার নতুন ব্যাচ শুরু হবে। তা আমার শুধু নিজের বাচ্চাটা চেহারাটা চোখে ভাসে না, যখন ব্যাচটা শেষ হয়ে যায় তখন মনে হয় সেই বাচ্চাগুলো কেমন আছে, কোথায় আছে। যেহেতু অনলাইনে ক্লাসগুলো করাচ্ছি, বিভিন্ন জায়গায় এক একজন থাকে, হয়তো কখনো দেখাও হয় না, কিন্তু আমার খুব ইচ্ছা করে ওদেরকে যদি কখনো আমি ধরতে পারতাম, ছুঁতে পারতাম, আদর করতে পারতাম। তো নিজের বাচ্চা তো আছেই, সেই সাথে যেই বাচ্চাদেরকে শেখাচ্ছি তাও আমার বাচ্চার মতো। বাহ, মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আর যদি যত্নের কথা বলি, যে নিজেকে কিভাবে যত্নে রাখা হয়? যত কম সময়ের মধ্যে পারা যায়। এখন তো হার্বাল প্রোডাক্ট আছে আমাদের মমতাজের, তো সেগুলো তো জাস্ট রেডি করব এবং মিক্স করব, শেষ, এটা অ্যাপ্লাই করা যায়। তো এখন হয়তো খুব একটা ঝুঁকি ঝামেলা পোহাতে হচ্ছে না। আমরা দেখা যায় সবাই ত্বকের যত্নের প্রতি বেশি যত্নশীল থাকি, যে ত্বকটাকে ভালো করতে হবে। এই ত্বকের যত্ন করতে গিয়ে আমরা এখন হাত পায়ের দিকে তাকিয়ে দেখি না, যে আসলে হাত পায়ের একটা এক্সট্রা যত্ন নেওয়া দরকার। অনেক মানুষকে দেখবেন প্রথম দেখাতে তার ত্বকটা খুব সুন্দর লাগছে, মুখের ত্বকটা ভালো লাগছে, কিন্তু হাত পা খুব রুক্ষ শুষ্ক, কি একটা অবস্থা লাগছে। তো তাদের জন্য আমরা তো সবাই মুখের যত্ন করি, তাদের জন্য আজকে আমি কিভাবে পায়ের একটা যত্ন নিতে পারে সেটা দেখাবো। ওকে, আচ্ছা, এখানে আমরা টক দই দিচ্ছি 2 টেবিল স্পুন, আর হচ্ছে এখানে শশার রসটা আছে, যেটা আসলে দাগ মুক্তির জন্য খুব ভালো কাজে দেয়। আমরা হয়তো সবাই শশাটাকে ওই চোখেই লাগাই, যে ডার্ক সার্কেলটাকে কাটার জন্য, কিন্তু পায়ের দাগের জন্য এই শশার রসটা খুব ভালো কাজে দেয়। আপনি যদি রেগুলার বেসিসে অন্তত সপ্তাহে 2 দিন 3 দিন যদি এই রসটা ব্যবহার করেন পায়ে, এই যে টক দইয়ের সাথে। আর এটা হচ্ছে ওটমিলটা এখানে গুঁড়া করা আছে। আচ্ছা, এটা খুব ভালো স্ক্রাবিং এর কাজ করবে। এর কনসিস্টেন্সিটা কিছুটা আঠালো টাইপের, তো ত্বক থেকে যখন এটা উঠে যায় তখন একটু কোমল লাগে, মানে একটু মসৃণ হয়ে যায় ত্বকের, পায়ের ত্বকটা। আর এখানে আমরা মধু নিব 1 টেবিল চামচ। মধু তো ত্বকটা টান করতে খুব ভালো কাজে দেয়। আচ্ছা, এবার এটাকে জাস্ট হচ্ছে আমরা মিক্স করে ফেলবো। ওকে, এবার এটাকে আমরা 15 থেকে 20 মিনিট পায়ের মধ্যে রাখবো, ব্যাস, তারপরে ধুয়ে ফেললেই শেষ। আর পাটাতে যখনই মাস্কটা লাগানোর চেষ্টা করবেন, তার আগে অবশ্যই পাটাকে একটু কুসুম গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রাখতে, পরবর্তীতে দেখা যেটা দিলে পাটা খুব ভালো একটা আরাম হয়। ওকে, এমন একটা প্যাক যে অল পারপাস প্যাক আমি বলতে পারি, স্ক্রাবিং এরও কাজ করছে, ময়শ্চারাইজার করছে, এবং দাগগুলো মুক্তও তুলে ফেলছে সবকিছু। তো এই জায়গা থেকে হয় কি, পায়ের কথা আমরা এমনিতেই ভুলে যাই, তার মধ্যে আবার
আর ওই যে একটু ওটস কালেক্ট করব, মানে এটা আমি আমার কথা বলছি, টক দইটা জোগাড় করব, একসাথে মেশাবো, পায়ে লাগাবো, মানে ব্যস্ততার ভিড়ে কেন যেন হয়ে ওঠে না। আর এটা মানে আমার না, এটা অনেকেরই হয় যে এই অলসতার কারণেই আর দেখা যায় যে পায়ের যত্নটা নেওয়া হয় না। তো সেই জায়গা থেকেই আসলে আপনিও বলছিলেন যে মমতাজ হার্বাল প্রোডাক্টস কিন্তু আমাদের লাইফটাকে খুব ইজি করে দিয়েছে। অনেকগুলো ফ্লেভারের স্ক্রাবার আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের, সেগুলো যদি অন্তত সপ্তাহে একদিনও আমরা পাটা স্ক্রাব করে নিতে পারি, ফুল বডি যদি একটু স্ক্রাব করে নিতে পারি, তাহলে কিন্তু ওই ডেড সেলটা চলে যায়। তার মধ্যে আবার অল পারপাস ক্রিমও আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের, সেটা একটা বোতল রাখলেই ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায়, ফেশিয়াল মাসাজ ক্রিম হিসেবে ব্যবহার করা যায়। আমি আবার অনেক সময় সেটাকে মেকআপ রিমুভার হিসেবে ইউজ করি, ক্লিনজারের মতো। তো অনেক প্রোডাক্ট কিনতে হচ্ছে না, একটা প্রোডাক্ট সবকিছু সার্ভ করছে। সেটা যদি একটু পায়ে অ্যাপ্লাই করে নিলাম একটু স্ক্রাবিং এর পরে, তাহলে কিন্তু মানে একদম মানে ঝক্কি ঝামেলা ফ্রি, যেটা আমরা চাই। এবং সেগুলো খুবই প্রাকৃতিক উপায়ে যেহেতু তৈরি, আমার কোনো সাইড এফেক্টের ভয় নেই, বাংলাদেশি পণ্য উইথ আ রিজনেবল প্রাইস। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ব্যাপারটা মনে হয় যে দারুণ একটা কম্বো, যে একটা স্ক্রাব করে নিলাম আর একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম পায়ে, দ্যাটস ইট। আমার আর চিন্তা থাকলো না পায়ের জন্য। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। আবার একটু কাজের প্রসঙ্গেই আসি, যে নিজেকে যত্নে রেখে সুন্দরভাবে তারপরে প্রেজেন্টেবল রাখা। এতগুলো চোখ যখন একজন মানুষকে দেখছে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, হ্যাঁ, এটার জন্য আলাদা একটা প্রস্তুতি কিন্তু লাগে। অনেকে ভাবে কি যে আপনি যেমন একটা উপস্থাপনা করতে এসেছেন, আপনার একটা সেটে আসার জন্য রেডি হতে হয়েছে, মেকআপ নিতে হয়েছে, চুলটা ঠিক করতে হয়েছে। অনেকে ভাবে কি বাসায় বসে কাজ করছি, এই আর এমন কি, হয়তো টুক করে অনলাইনে ক্লাস করতে বসে যাচ্ছে। কিন্তু আমি ক্লাসটা করাচ্ছি উপস্থাপনা বিষয়ক, সংবাদ পাঠ বিষয়ক, গল্প পাঠ বিষয়ক। আমি যদি নিজে যদি প্রেজেন্টেবল না হই, তাহলে আমার কাছ থেকে আমার স্টুডেন্টরা কি শিখবে? তো এই জন্য দেখা যায় ঘরের মধ্যে হলেও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তৈরি হয়ে বসার। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার কি, যে আমি যখন আমার স্ট্রাগলটা বা আপনার জায়গা থেকে আপনি আপনারও স্ট্রাগলটা কারোর সাথে শেয়ার করতে যাবেন, যে আমাকে এই করে আমার কাজের জায়গায় যেতে হয়, দো আই এম পেইড, তখন কিন্তু ওটা মানে শুনতে হবে যে হ্যাঁ তুমি তো এটা থেকে আর্ন করছো, তোমাকে তো করতে হবে। অবভিয়াসলি আমি আর্ন করছি, আমাকে তো এটা তো আমার কাজ, আমার করতেই হবে। কিন্তু থাকে না যে নিজের কথাগুলো কাউকে বলতে গেলে একটু যদি আমরা একজন নারী হয়ে আরেকজন নারীকে একটু ইন্সপায়ার করতে পারি, অ্যাপ্রিসিয়েট করতে পারি, এটা তো পয়সা লাগছে না, কিন্তু সুন্দর একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হচ্ছে। একজন নারী আরেকজনকে ইন্সপায়ার করবে, এভাবেই তোমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাব। আর সবকিছুর বাইরে নিজেকে একটু যত্নে রাখবো, ভালো রাখবো, নাকি? জি, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো সময় কাটলো আপনার সাথে। আপনার জন্য আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে ছোট একটি গিফট হ্যাম্পার। অসংখ্য ধন্যবাদ মমতাজ হার্বালকে এবং নেক্সাস টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে পেয়েছি, দুলাইন আবৃত্তি না শুনলে ব্যাপারটা কেমন হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, শোনাচ্ছি। কিন্তু আমি আজকে কবিতা পড়বো না, আমার নিজের ছোট্ট একটা লেখা পড়বো। আচ্ছা, যেহেতু সময়ের আমাদের স্বল্পতা রয়েছে, ছোটের মধ্যে শেষ করছি। আচ্ছা, তাহলে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপর এই লেখাটা শুনতে শুনতে আমরা বিদায় নেব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। নেক্সাস টেলিভিশনের পর্দায় আগামীকাল আবারও দেখা হচ্ছে। নিজেকে ভালোবাসুন, নিজেকে একটুখানি যত্নে রাখুন। আচ্ছা, এই লেখাটা আমার নিজের একটা লেখা, ছোট্ট একটা লেখা পাঠ করছি। কালো রং আমার ভীষণ প্রিয়, কেননা আমার মায়ের গায়ের রং কালো। ছেলেবেলায় যেই যুবকের প্রেমে আমি পড়েছিলাম, তার গায়ের রং ছিল কালো। আমার জন্ম দেয়া সন্তানের গায়ের রং কালো। কালো রঙের একটা শাড়ি আমি যতটা আনন্দ নিয়ে পরি, একজন কালো বর্ণের মানুষের সাথেও ততটা আনন্দ নিয়েই কথা বলি। কালো রঙকে আমি আমার মায়ের মতো সম্মান করি, প্রেমিকের মতোই ভালোবাসি, সন্তানের মতোই স্নেহ করি। আমি কেবল ঘৃণা করি তোমার ওই কালো মনকে, যা তোমার দেখার চোখকে অন্ধ করে রেখেছে।